আসসালামু আলাইকুম। আছে কিন্তু হ্যাঁ, এই আছে, ঠিক আছে, রাখলাম রাখলাম এই আছে কিন্তু হ্যাঁ। আরও ছিল, বয়া টয়া অনেক কিছু ছিল, কিন্তু এখন নাই। কারণ এখন ওই দিনগুলো তো আর নাই। ওইগুলো ছিল যখন বিয়ে করি না তখন, আর এখন তো বিয়ে করছি, তো এখন আর ওগুলো টাইম নেই আসলে। যে আছে হ্যাঁ, এই যে আছে, ঠিক আছে। তো এগুলো ওই যে ঝামেলার কারণে আমি একটু অলস, তো ওই জন্য ঝামেলার কারণে আসলে এগুলো মানে বের করি না। তো ঝামেলা, তো একটা ঘটনা বলি, ঘটনাটা সত্য কিনা আমি জানি না, তো শুনছি হুজুরদের কাছে। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে সওয়াল জবাব করতো, মানে কথা বলতো, এটা তো সত্য, ঠিক আছে। তো মুসা আলাইহিস সালাম নাকি একদিন আল্লাহর সাথে সওয়াল জবাব করার জন্য কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিল। তো তখন দেখলো যে একটা লোক সুঠাম দেহি, খুব সুন্দর চেহারা, কিন্তু তার দুইটা হাত নাই। তো হাত নাই অথবা পাও নাই, এরকম কিছু, সম্ভবত হাত নাই এটাই হবে। তো উনি মুসা নবীকে ডেকে বললেন যে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, তো আল্লাহকে একটু বলবেন যেন আমার হাত দুটো ঠিক করে দেয়। তো জিজ্ঞেস করছে যে আল্লাহ নবী, আপনি বলবেন যে আল্লাহ যেন আমার হাত দুইটা ঠিক করে দেয়। তো আল্লাহ নবী বলছে ঠিক আছে, আমি তোমার কথা বলবো। তো সওয়াল জবাব করার এক পর্যায়ে আল্লাহ নবী বলছে যে আল্লাহ, এক ব্যক্তি তার দুইটা হাত নাই, চেহারা খুব সুন্দর, আমার কাছে দোয়া চাইছে, মানে আমার কাছে, হ্যাঁ, আমাকে দোয়া করতে বলছে, আপনি যেন তার হাত দুইটা ঠিক করে দেন। তখন আল্লাহ বলছে যে মুসা, আসলে ওর হাত দুইটা ঠিক করে দেওয়া ঠিক না। তারপরে তুমি, মুসা আলাইহিস সালাম হয়তো জোরাজুরি করছে, তখন আল্লাহ বলছে যে মুসা, তুমি যখন জোরাজুরি করতেছো অথবা বলতেছো বা দোয়া করতেছো, তখন আমি ঠিক করে দিলাম, কিন্তু তুমি পরে বুঝতে পারবা মুসা যে আমি ওর হাত কেন দুইটা মানে লুলা করে রাখছিলাম, ঠিক আছে। তো আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ নাকি মুসা আলাইহিস সালামকে দুইটা আপেল দিয়ে দিয়েছে, মানে উপহার হিসাবে। হয়তো এটা তাদের মাঝে মধ্যে তাকে জান্নাতি ফল খেতে দিত আল্লাহ, কারণ তার বন্ধু। তো দুইটা আপেল খাইতে দিয়েছেন, মুসা নবী কি করছে, ওই আপেল না খাইয়া হাতে করে নিয়ে আসছে। তো আয়সা দেখতেছে যে ওই লোকটার হাত ভালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম খুশি হয়েছে এবং বলছে যে তোমার জন্য দোয়া করছে, তোমার হাত আল্লাহ ভালো করে দিচ্ছে, ভালো। তো আল্লাহ তাআলা আমাকে দুইটা আপেল দিয়েছিল খাওয়ার জন্য, তো ঠিক আছে, আমরা ভাগ করে খাই, একটা তুমি খাও, একটা আমি খাই। তখন ওই লোকটা বলছে না, দুইটা আপেলই আমার দিতে হইবে। মুসা নবী বলছে যে না, একটা, আল্লাহ তো আমারে দুইটা খাইতে দিচ্ছে, আমি তোমার জন্য একটা নিয়ে আসি, তুমি একটা খাও, একটা দিয়ে এটি তো বেশি। তো লোকটা বলছে না, দুইটাই আমার দিতে হইবে। এইটা নিয়ে মুসা আলাহিস সালামের সাথে কথা মানে কাটাকাটি, এক পর্যায়ে ওই লোকটা হাত দিয়ে মুসা আলাহিস সালামের আক্রমণ করে বসছে, মানে জোরাজুরি করতেছে আপেল দুইটা নেওয়ার জন্য, যে আল্লাহ ওই দুইটা আমার জন্য পাঠাইছে, আমার জন্য তুমি চাই আনছো। তো তখন মুসা আলাহিস সালাম রাগ করে, এমনিতেই মুসা আলাহিস সালাম খুব রাগী নবী ছিল, মুসা আলাহিস সালাম রাগ করে বলছে যে আল্লাহ তোরা যা করছিল ভালোই করছিল, মানে যা ছিলি তাই ভালো ছিলি, মানে তুই যে লুলা ছিলি এটাই ভালো ছিল, এরকম একটা কথা বলছে। এবং সাথে সাথে আল্লাহ আবার সেটাই কবুল করে ফেলাইছে, ওকে আবার লুলা বানাই দিচ্ছে। তো ঘটনাটা আসলে সত্যি নাকি মানে বানানো কথা, এটা আমি জানি না, তবে হতে পারে নবীদের সাথে এরকম হয়। তো যাই হোক, এটা কিন্তু অনেক শিক্ষণীয় যে কিছু কিছু হিংস্র জিনিস যেগুলা, সেগুলো আসলে এরকম, যে আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্য করে, যার যে অবস্থা রাখে এটা ভালোর জন্যই রাখে। এখন যে কিছু কিছু জিনিস যেগুলো মানে ছিল, সেগুলো সেরকমই থাকাই উচিত ছিল। কারণ সেগুলো যদি ওইরকম না থাকে, তাহলে বোঝা যায় যে আসলে সেগুলো কত হিংস্র, কত ভয়ানক, কতটা মারাত্মক। তো এটাই ছিল বলার।